আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক গরম পড়তেছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে যার বক্তব্য শোনার জন্য, যাকে এক নজর দেখার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছেন। আজকের এই সভার সম্মানিত সভাপতি বড়খালী ইউনিয়ন বিএনপির জনাব নুরুল ইমান এখানে উপস্থিত আছেন। রামগতির প্রাণ পুরুষ, আমাদের সবার আস্থা এবং বিশ্বাসের জায়গা এবিএম আশরাফুদ্দিন খান সাহেব এখানে উপস্থিত আছেন। রামগতি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার জামাল উদ্দিন জামাল ভাই এখানে উপস্থিত আছেন। রামগতি উপজেলা বিএনপির অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, আমাদের সবার শ্রদ্ধাভাজন উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব সিরাজ উদ্দিন সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন। মহম্মদ আজাদ মিয়ার বড় ছেলে রামগতি উপজেলা বিএনপির সম্মানিত কোনো কিছু বিষয় লাগলে ওনাকে তুলে ধরবেন। আপনাদের মহিলাদের জন্য, বৃদ্ধ মায়েদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে, এটা ওনার মধ্যে বলবেন। আজকে ওয়ার্ডের মহিলারা যেভাবে ঘর থেকে আশরাফুদ্দিন নিজাম সাহেবের ডাকে সাড়া দিয়ে আপনাদের এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং এই ইউনিয়নের নেতাদের ডাকে যেভাবে সাড়া দিচ্ছেন, আমি বিশ্বাস করি, আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবসময় এইভাবে আশরাফুদ্দিন নিজাম সাহেবের খুনি হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো আমাদের দেশে বিরোধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আগামী নির্বাচনে সকল ভাই ও বোনেরা একসাথ হয়ে বেগম খালেদা জিয়ার মার্কা, তারেক জিয়ার মার্কা, নিজাম সাহেবের মার্কা, দানের শীষ মার্কায় ভোট দিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবো, আসামউদ্দিন নিজাম সাহেবকে এমপি বানিয়ে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। ও কমলনগরের উর্বর মাটির গর্বিত সন্তান আশরাফুদ্দিন নিজাম সাহেবের যে মেসেজ, সেটা হচ্ছে বাংলাদেশে অবহেলিত মহিলা মা বোনদের আজকে যে মূল্যায়ন উনি করেছে, বিগত কোন নেতারা এই মূল্যায়ন করে নাই, তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই মহিলা সমাবেশ। আজকের এই মহিলা সমাবেশে আমাদের মাঝে যার নেতৃত্বে রামগতি ও কমলনগরের বিএনপি, যিনি দীর্ঘ দুঃসময়ে আমাদেরকে লালন পালন করে বিভিন্ন মামলা হামলা মুক্ত ও রামগতি কমলনগর রেখেছিল, আমাদের জাতীয়তাবাদী পরিবারকে নিজের পরিবারের মতো লালন পালন করেছে। উনি আসবেন, উনি বক্তব্য রাখবেন। সকলকে আমার রামগতি উপজেলা নেতৃবৃন্দ সহ আমার বড়খালী ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মানন্দের উদ্যোগে আজকে যে সবাই সকলে আসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।